সম্পর্কে আজকে জানবো। তো পেইড মার্কেটিং সম্পর্কে জানলে প্রথমত আমি স্ক্রিনটাকে শেয়ার করি। ওকে, স্ক্রিন শেয়ার করার পরে আমি বলবো যে ফেসবুকের গত ক্লাসে আমরা যে বিষয়টা জেনেছিলাম, পেজ সেট আপ, কিরেট অ্যান্ড অপটিমাইজ, যে জায়গা আমাদের এই হলো পেজটা তৈরি করা আমাদের ছিল। মনে করেন এই পেজটা আমাদের রেডি করা ছিল, কথার কথা। এখন যখন আমরা কোনো একটা ফেসবুক পেজ তৈরি করব, এই পেজটাকে দুই ভাবে মার্কেটিং করতে হয়। কয়ভাবে? দুই ভাবে। এক নাম্বার ওয়ান যে মার্কেটিংটা থাকে সেটাকে বলা হয় পেজ অথবা কোম্পানিকে প্রচার প্রসার করা, যেটাকে আমরা বলে থাকি প্রমোশন। দ্বিতীয় আমরা আরেকভাবে মার্কেটিং করে থাকি, যেটা হলো বুস্ট, যেটাকে আমরা বলে থাকি হলো কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এটা হলো কি আমাদের জন্য আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি বলে থাকি? বুস্ট। তাহলে এই জায়গার থেকে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যদি পেজের মার্কেটিং করি, কোনো একটা পেজের, কেউ দাগাবেন না আর, কোনো একটা পেজের যদি আমরা কি করে থাকি, প্রচার প্রসার করে থাকি, এটা হবে আমাদের জন্য কি, আপনার প্রমোট। মানে প্রমোট দ্বারা আমরা যে কাজটা করি, একটা পেজে লাইক অথবা ফলোয়ার্স জেনারেট করার কাজটা হলো প্রমোট। আর যদি একটা পেজে আমরা যেই প্রোডাক্টটাকে পোস্ট করি, এই জায়গায় যে আমাদের যে পোস্ট করা প্রোডাক্টটা থেকে, এই প্রোডাক্টটাকে প্রচার প্রসার করা, এই প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াকে বলা হয় বুস্ট। এ হলো বিষয়। এখন এই পেজটাকে আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিয়ে পেজে যদি লাইক জেনারেট করতে চাই, তাহলে এইটার জন্য আমরা কি কাজটা করব? এইটার জন্য আমরা এই জায়গার থেকে আমাদের যে প্রমোট বাটন আছে, এই প্রমোট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমরা প্রমোটে ক্লিক করলাম। প্রমোটে ক্লিক করার পরে ঠিক আমাদের সামনের ইন্টারফেসটা এরকম ভাবে থাকবে। এই জায়গায় যে ইন্টারফেসটা সেরকম ভাবে থাকবে। এই ইন্টারফেসটা আসার পরবর্তী স্টেপের কাজ আমরা কি করব, যেহেতু আমরা পেজ প্রমোট করতে চাচ্ছি, তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এই বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপ আমাদের সামনে ইন্টারফেসটা কেমন আসবে? সাথে সাথে নষ্ট হয়ে গেল। আচ্ছা, এই প্রমোট ইউর পেজে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের অনেকের কাছে ইন্টারফেসটা এরকম আসতে পারে, পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ, ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাডস অর প্রমোট ইউর পেজ বিকজ ইটস রেস্ট্রিক্টেড ফর অ্যাডভার্টাইজিং। এরকম যদি ইন্টারফেসটা আসে, তাহলে আপনি মনে করবেন আপনার পেজের অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার, মানে যেটাকে আমরা বলে থাকি অ্যাড ম্যানেজার, নষ্ট হয়ে গেছে। অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্টেড হইলে আপনার এই জায়গা থাকবে কি, এরকম সবুজ কালারের প্রমোট বাটনটা থাকবে না, এবং এই জায়গার থেকে আপনার বুস্ট পোস্টের এই জায়গায় লেখা থাকবে বুস্ট আনএভেলেবেল। তার মানে কি, এরকম যদি ইন্টারফেসটা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন না, প্রমোট এবং বুস্ট আপনি এই মুহূর্তে এই জায়গার থেকে করতে পারবেন না। তাহলে এই জায়গার থেকে এই পেজটা দিয়ে যদি বুস্ট এবং প্রমোট করতে না পারি, তাহলে এটাকে আমরা ঠিক করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। এইটা ঠিক করার প্রসিডিউর গুলা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। আগে আমাদের প্রমোট এবং বুস্টটাকে দেখানো দরকার। এইটার জন্য আমি অন্য একটা ফেসবুক আইডিতে যাই। একটা মিনিট দেখি। অন্য একটা ফেসবুক আইডি ছিল। জি দেন, একটু দেন, ইমেল আইডি পাসওয়ার্ডটা দেন দ্রুত তাহলে। সাগর আহমেদ ভাই।
ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা কি করলাম, এই ফেসবুক আইডিতে আমরা একটু যাই। ওকে, এই জায়গা থেকে ফেসবুকটা দিলাম, এই জায়গা থেকে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো পাসওয়ার্ডটাকে দিলাম। এবার আমরা লগ ইন করলাম। ওকে, ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা আসলাম, আসার পরে আমরা এখন পেজেসে চলে যাব। পেজেসে আসলাম, অর্ডার অনলাইন পেজটাকে ওপেন করলাম। এখন এই পেজটা যখন আমরা ওপেন করলাম তখন আমাদের দেখেন এই প্রমোট বাটন, এই পেজটাকে আমরা যদি প্রমোট করতে চাই তাহলে এখন আবার আমরা এই প্রমোট বাটনে ক্লিক করলাম। ওকে, প্রমোটে ক্লিক করলাম। প্রমোটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। প্রশ্ন ভাই, আগের বার তো 3টে ইন্টারফেস ছিল, এবার 2টা কেন? এবার 2টা থাকার পিছনে কারণ হলো এই পেজটা পরিপূর্ণ না। এই পেজটার মধ্যে এখনো পর্যন্ত কি দরকার, যেটা পোস্ট করা দরকার ছিল পেজে, যেই পেজের মধ্যে পোস্ট করা নাই। আমরা একটু দেখি চলেন, তাহলে আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এই পেজে পোস্ট করা না থাকার কারণে এই পেজে আপনার কি আসছে, এরকম ইন্টারফেস আসছে। দেখেন এটা কি পেজের একটা কভার ফটো, এইটাও কভার ফটো, এটাও কভার ফটো, এটাও কভার ফটো, তার মানে এই জায়গায় পোস্ট করা নাই। এই কারণে আমাদের সামনে ইন্টারফেসটা এরকম ভাবে আছে। যাই হোক, এখন এই জায়গার থেকে আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাড, এই বাটনে ক্লিক করব, অ্যাড বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে অটোমেটিকলি আবারও মনে হয় সম্ভবত এটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটাও রেস্ট্রিক্টেড। আচ্ছা, আমাদের যদি এরকম ভাবে রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আমরা কিভাবে করে এটা সমাধান করব? এই রেস্ট্রিক্টেড এই প্রবলেমটা ফেসবুকের অ্যাভেলেবেল হয়। এই ক্ষেত্রে যদি এরকম কোনো পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, এটার সলভ করার সমাধান হলো আমরা প্রথমত কি করব, এটাকে বাদ দিলাম ভাই, আপনারটা আমি লগ আউট ক্যান্সেল করে দিলাম। এই জায়গার থেকে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হলো আমি facebook.com/ এই জায়গা থেকে আমরা চলে যাব facebook.com/অ্যাডস ম্যানেজার নামে একটা বাটন আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। আমি এই জায়গার থেকে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পরবর্তী স্টেপের কাজটা কি, এরকম আমাদের সামনে এই জায়গায় অ্যাডস ম্যানেজারটা ওপেন হবে। যখন আমাদের সামনে অ্যাডস ম্যানেজারটা ওপেন হবে, মনে রাখবেন আমরা যে এই যে বুস্ট প্রমোটিং এর যে কাজগুলা করি, এই কাজগুলা করার জন্য, হ্যালো, আচ্ছা, এই জায়গা থেকে তাহলে আমরা কি করব, এইটা এরকম ইন্টারফেসটা আসলো। এখন দেখেন আমাদের এই অ্যাডস ম্যানেজারটা কি বলছে, ইউ আর রেস্ট্রিক্টেড ফর অ্যাডভার্টাইজিং, মানে আমার এই যে অ্যাকাউন্ট ফেসবুক আইডিটা আছে, এই আইডি থেকে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে দিচ্ছে না। তার পিছনে কারণটা কি আসে? তার পিছনে নাম্বার ওয়ান কারণ আমাদেরকে বলতেছে অ্যাড ম্যানেজারটাকে আগে তুমি কি করো, আগে ভেরিফিকেশন করো। এই অ্যাডস ম্যানেজারটাকে ভেরিফিকেশন করার জন্য ফার্স্ট স্টেপে আপনার জায়গার থেকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে সি ডিটেলস বাটনে আপনার ক্লিক করতে হবে। ওকে, সি ডিটেলসে ক্লিক করলাম। সি ডিটেলসে ক্লিক করার পরে আপনার কাছে একটা, আপনার কি আসবে, একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন যে আমাকে এই অ্যাডস ম্যানেজারটাকে ফিরাই দেওয়া হোক। এই রিকোয়েস্টটাকে পাঠানোর জন্য আপনার কি কি লাগবে, শর্ত নাম্বার ওয়ান, আপনার যেই ফেসবুক আইডি, এই যেমন এই জায়গা আছে কি তানজিল হোসেন নামে একটা ফেসবুক আইডি, এই ফেসবুক আইডির হুবহু সেম টু সেম স্পেলিং, নামের স্পেলিং ঠিক রেখে একটা এনআইডি কার্ড লাগবে, নাম্বার ওয়ান। এই এনআইডি কার্ডটা দিয়ে কি করতে হবে, এই জায়গার থেকে ভেরিফিকেশন করতে হবে। নাম্বার টু, এই জায়গার যে ডেট অফ বার্থ, এই ফেসবুক আইডিটা যখন তৈরি করা হয়েছে তখন ডেট অফ বার্থ এনআইডি কার্ডের ডেট অফ বার্থের সাথে মিল থাকতে হবে, তাহলে আপনি ভেরিফিকেশন করলে আইডিটা ফিরে পাবেন। নাম্বার টু গেল। নাম্বার থ্রি, আইডির বয়স মিনিমাম, যেই আইডিটা দিয়ে আপনারা অ্যাড ক্যাম্পেইনিং রান করতে চান ওই আইডির বয়স মিনিমাম আপনার কয়দিন লাগবে, 60 দিন বয়স হতে হবে। যদি আপনার আইডির বয়স 60 ডেজ হয় তাহলে আপনি কি করতে পারবেন, এইটা দিয়ে আপনি পরবর্তীতে বুস্ট করতে বা প্রমোট করতে বা অ্যাড ক্যাম্পেইনিং রান করতে পারবেন। আর যদি আপনি এটা না করেন তাহলে এই জায়গা থেকে রান করতে পারবেন না। এইটা হলো এই 3টা কারণ। তাহলে আমাদের এই আইডির দিয়ে কোনোটাই আমার নাই আমি জানি, তারপর আমি এটাকে দিয়ে যদি ভেরিফিকেশন করতে চাই, ভেরিফিকেশন করার জন্য এই জায়গার থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে রিকোয়েস্ট রিভিউ যে বাটন আছে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই জায়গার থেকে আপনার যে কাজটা করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
এই জায়গায় আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এই জায়গায় আই অ্যাম নট এ রোবট এই বাটনে ক্লিক করার পরে আপনার ট্রাফিক লাইটটাকে সিলেক্ট করতে হবে। ওকে, ভেরিফাই করলাম। এবার এই জায়গার থেকে আপনার কি আসবে, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আপনি এই জায়গার থেকে কি করবেন, নাম্বার ভেরিফিকেশন করবেন। নাম্বার ভেরিফিকেশন করার পরবর্তী স্টেপে আপনার কাছে আরেকটা ইন্টারফেস চলে আসবে। যেই ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা হলো কি আপনার জায়গায় এই যে একেবারে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে বলবে। ডকুমেন্ট বলতে এনআইডি কার্ড, পাসপোর্ট বা যে কোনো একটা বিষয়। এটাকে যখন আপলোড করে দিবেন, ঠিক আপনাকে 72 থেকে 24 ঘন্টা, মিনিমাম 24 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। যদি আপনার এটা মনে করে তার ভেরিফিকেশন করার পরে ঠিক আছে, তাহলে আপনাকে এটা ফিরিয়ে দিবে। আর যদি মনে করে যে এটা ঠিক নাই, তাহলে আপনার এই আইডি আর কখনোই ফিরে পাবেন না। এই হলো এই জায়গার থেকে আইডি না, আমাদের কিন্তু ফেসবুক আইডির কিছু হয়নি, অ্যাডস ম্যানেজারটা আমাদের নষ্ট হয়ে গেছে, এটা আর ফিরে পাবেন না। এখন প্রশ্ন হলো এই জায়গা থেকে এই রিকোয়েস্ট রিভিউটা আমাদের গিয়ে এই কাজটা করতে হবে। রিকোয়েস্ট রিভিউর আগে রিকোয়েস্ট রিভিউ কাজটা কমপ্লিট করার পর যখন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি সাবমিট করলেন, তারপরে এই আইডিটাকে ফিরে পাওয়ার জন্য আপনি কি করবেন, অল টুলসে চলে যাবেন, যাতে আইডিটা আমাকে ফিরিয়েই দেয় একান্তই। এই কারণে অল টুলসে ক্লিক করার পরে বিলিং নামে একটা বাটন আছে, বিলিং বাটনে ক্লিক করবেন। এই বিলিং বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গা আমাদের সামনে এরকম ভাবে বিলিং সেকশনটা ওপেন হবে। এই সেকশনটা ওপেন হওয়ার পর আপনি কি করবেন, পেমেন্ট সেটিং নামে একটা বাটন আছে, এই পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর ঠিক একেবারে নিচের দিকে দেখবেন বিজনেস ইনফরমেশন নামে একটা বাটন আছে। এই বিজনেস ইনফরমেশনটা আপনার অ্যাড করতে হবে। আমার এই অ্যাড ম্যানেজারটা যদি রেস্ট্রিক্টেড হয়, তাহলে বিজনেস সেটিংটা মাঝে মাঝে অ্যাড করতে দেয় না। এবং এই জায়গার থেকে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে দিচ্ছে না। যদি পেমেন্ট মেথড আমাকে অ্যাড করতে দিত, এই জায়গায় মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড, তাহলে আমি কিন্তু এই আইডিটা ঠিকই ফিরে পেতাম। যেহেতু আমাকে এইটাও অ্যাড করতে দিচ্ছে না, তার মানে এই আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা আমাদের এখন নাই, যতক্ষণ পর্যন্ত ওরা নিজেরা ভেরিফিকেশন না করবে। তারপরে দেখি আমরা অন্য একটা ফেসবুক আইডি দিয়ে দেখি। আচ্ছা, কি হয়েছে, দেখাচ্ছেন কেন? ওকে, এইটা লগ ইন হয়েছে। আচ্ছা, আমরা এইটাই দেখি কাজ হয় কিনা। এইটার আমরা এই জায়গার থেকে আমরা কি করলাম, এই পেজটাকে ওপেন করলাম। ওকে, একটা পেজ আমাদের সামনে ওপেন হইলো। এখন আমরা এইটার থেকে এখন যদি আমরা ওই জায়গায় যে কাজটা করতেছিলাম অ্যাডস ম্যানেজারে, একটু অ্যাডস ম্যানেজার আমরা চলে যাব, facebook.com/অ্যাডস ম্যানেজার। এই জায়গার থেকে আমাদের যে কাজটা করতে হবে, আগে কিন্তু অ্যাডস ম্যানেজারের কাজটা আমাদের আগে না, যদি কখনো রেস্ট্রিক্টেড হয় তাহলে। এই জায়গার থেকে আমরা কি করব, এই জায়গার থেকে আমরা কি করলাম, এইটাকে ওপেন করলাম, ওপেন। ওকে, ঠিক আমাদের সামনে অ্যাডস ম্যানেজারটা এভাবে করে ওপেন হবে। অ্যাডস ম্যানেজারটা ওপেন হওয়ার পর আমরা এই জায়গার থেকে কি করব, বিলিং সেকশনে চলে যাব। ওকে, বিলিং এ আসলাম। ওকে, এই জায়গার থেকে বিলিং এ আসার পরে আপনি কি করবেন, পেমেন্ট সেটিং এ আসলেন। আমরা এই জায়গার থেকে পেমেন্ট সেটিং এ আসলাম। পেমেন্ট সেটিং এ আসার পরে এই যে দেখেন, এখন আমরা কি করব, এই বিজনেস ইনফরমেশনটাকে এডিট বাটনে ক্লিক করে এই জায়গা আপনি কি করবেন, বিজনেস ইনফরমেশনটা অ্যাড করবেন। আপনার বিজনেস নেম, তারপরে এই জায়গার থেকে বিজনেস অ্যাড্রেস গুলো অ্যাড করবেন। যদি না থাকে এগুলো আপনার যে কোনো একটা অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। এরপরে আপনার কি বিলিং কান্ট্রি, এটা বাংলাদেশে থাকবে। অ্যাডভার্টাইজিং, এই যে এটা আপনার ইউএসএ থাকবে। এই জায়গা থেকে বিন নাম্বার, যেটাকে আমরা বলে থাকি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা এখন থেকে সরকার কি করতেছে, একটা এক্সট্রা ভ্যাট চার্জ কাটতেছে। এই জায়গা থেকে আপনি যদি এই বিন নাম্বারটা অ্যাড করেন, তাহলে এই 15% চার্জ আপনার কাছ থেকে একসাথে নিয়ে নিবে ভ্যাটের সাথে। আর যদি আপনি এই বিন নাম্বারটা অ্যাড না করেন, তাহলে আপনার কাছ থেকে চার্জটা নিবে না। নিবে, এটা আপনার সাথে এখনই সরাসরি নিয়ে নিবে, এই হলো বিষয়।
তারপরে এই জায়গার থেকে কারেন্সিটা অ্যাড করতে হবে, ইউএস ডলার, এই জায়গার থেকে টাইম জোন, এগুলাকে দিয়ে আপনি সেভ করবেন। নাম্বার ওয়ান, এই জায়গার কাজটা ডান মনে করেন। এই কাজটাকে যখন আপনি কি করবেন, এই বিজনেস ইনফরমেশনটাকে অ্যাড করার পরে পেমেন্ট মেথড, এই জায়গায় অ্যাড পেমেন্ট মেথডে আপনি যাবেন। অ্যাড পেমেন্ট মেথডে আসার পরে এই জায়গার থেকে ক্রেডিট অর ডেবিট কার্ড, এই কার্ড ইনফরমেশনটাকে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি কার্ডের নাম, তারপরে এই জায়গার থেকে কার্ড নাম্বার, কার্ডের ডেট অফ বার্থ, কার্ডের মানে সিকিউরিটি কোড নাম্বার এবং পোস্ট কোড নাম্বার, এগুলাকে আপনি এই জায়গার থেকে সুন্দর করে অ্যাড করার পরে সেভ করে দিলে কার্ডটা আপনার কি হবে, এই জায়গায় অ্যাড হয়ে যাবে। যখন এই জায়গায় কার্ড অ্যাড হবে, তারপরে আপনি চাইলে অ্যাডস ম্যানেজার থেকেও ক্যাম্পেইনিং রান করতে পারবেন। যদি কখনো আপনার এই জায়গার থেকে রেস্ট্রিক্টেড হয়, আগে এই রেস্ট্রিক্টেডটাকে ওই ভেরিফিকেশন করার পরে ফিরে পাইলে ওইভাবে, এই যে মাত্র যেভাবে দেখালাম পেমেন্ট মেথড, এভাবে করে পেমেন্ট মেথডটাকে যদি আপনি অ্যাড করেন, পেমেন্ট মেথডটা অ্যাড করার পরে আপনার এই জায়গার থেকে আবার পোস্ট এবং প্রমোট, এই বুস্ট এবং প্রমোট এই কাজগুলা করবে। এখন আমরা এই জায়গার থেকে বুস্ট করব, চলেন বুস্ট করার বা প্রমোট করবো, এগুলাকে করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রমোট বাটনে ক্লিক করলাম। এবার আমাদের সামনে ঠিক ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এরপরে আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাড, এই বাটনে আমরা ক্লিক করব। আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। যখন আমাদের সামনে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে, তখন আপনার কি করতে হবে, তখন আপনার টার্গেটেড একটা গোল থাকে, যে আমি কি চাচ্ছি। আমি কি অটোমেটেড, মানে আমার এই জায়গায় লাইক আসুক, কমেন্ট আসুক, যেইটাই আসুক, আসলে আসুক, না আসলে নাই, তাহলে অটোমেটেড। যদি আপনি মনে করেন না আমি লিড চাচ্ছি, গেট মোর লিডস, মানে আমার এই জায়গার থেকে যাতে টুকটাক লিড আসে, তাহলে আমি গেট মোর লিডে ক্লিক করব। আর যদি আপনি মনে করেন না ভাই আমি এটাও চাচ্ছি না, আমি চাচ্ছি কি গেট মোর মেসেজ, আমার এই জায়গায় কি আসুক, মেসেজ আসুক, তাও হোয়াটসঅ্যাপে, তাহলে এটা। কিন্তু আমাদের প্রোমোটে একটা জিনিস মনে রাখবেন, এগুলার কোনোটাই আমাদের প্রোমোটের চাহিদা না। তাহলে ভাইয়া প্রোমোটের চাহিদাটা কি, প্রোমোটের চাহিদাটা হলো বেসিক্যালি এই জায়গার থেকে একেবারে নিচের দিকে চলে যাব, এই জায়গার থেকে কি চাইবো আমরা, এই জায়গার থেকে গেট মোর পেজ লাইক, আমাদের প্রোমোটের চাহিদা হলো পেজ লাইক জেনারেট করা। তাহলে এই জায়গার থেকে আমি পেজ লাইকটা দিব। ওকে, পেজ লাইকটাকে দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা মানুষের কাছে এরকম ভাবে যাবে। এই যে দেখেন 255, এবং এই জায়গার থেকে কি আছে, কভার ফটো, এই জায়গার থেকে লাইক বাটন। এখন যদি আপনার কাছে এই যে 255, মানে এই জায়গা হলো ওই যে আমাদের পেজে যখন আমরা ডিসক্রিপশন অ্যাড করেছিলাম, ওই ডিসক্রিপশনটা হলো 255, এই হলো এই জায়গার ব্যাপার। এখন তাহলে এই জায়গার থেকে আপনার কি করতে হবে, আপনার এই 255টাকে এই জায়গার থেকে আমরা অ্যাড করব না, এই জায়গা আমাদের কি করতে হবে, এটাকে বাদ দিতে হবে। মানে এই জায়গা আমরা সুন্দর একটা ডিসক্রিপশন দিব, যেই ডিসক্রিপশনটা অ্যাড করলে আমাদের এই পেজটা মানুষ কি করবে, লাইক করতে বা কমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমার এই পেজে মানুষ লাইক করবে, এমন একটা সুন্দর ডিসক্রিপশন আপনি এই জায়গা দিবেন। তবে মনে রাখবেন, প্রমোট করার সময় আপনি ডিসক্রিপশনটা দিতে গেলে 255 ক্যারেক্টারের বেশি ডিসক্রিপশন আপনি কখনোই দিবেন না। তাহলে এই জায়গার থেকে আমরা পেজ প্রমোট করার ক্ষেত্রে ডিসক্রিপশনটা কেমন হবে, এটা আমরা এই জায়গা থেকে দিয়ে দিলাম মনে করেন। এইটার পরবর্তী স্টেপ, আপনি যদি ফেসবুক পেজের কভার ফটোতে যা আছে, আপনি যদি মনে করেন ওই কভার ফটোটাই আপনার জন্য পারফেক্ট, তাহলে ওকে ডান। আর আপনি যদি মনে করেন না ফেসবুক কভার ফটোতে যা আছে এটা আমার জন্য পারফেক্ট না, আমি প্রমোট করার আগে এমন একটা কভার ফটো দিতে চাই যেটার দ্বারা আমার কি হবে, এই জায়গার থেকে বেশি বেশি আমি লাইক মানুষ করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে, এমন একটা কভার ফটো দিতে চাই। তাহলে এইটাকে দেওয়ার জন্য আপনি কি করবেন, এডিট অপশনে ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি কি করবেন, আপলোড নাওতে ক্লিক করবেন। আপলোড নাওতে ক্লিক করার পরে এই জায়গার থেকে আপনি কি করবেন, একটা কভার ফটো সুন্দর করে অ্যাড করে দিবেন। আমি মনে করেন এই কভার ফটোটাকে অ্যাড করলাম। ওকে, এখন এই কভার ফটোটাকে আমি অ্যাড করাবার যদি মনে করি যে এই কভার ফটোটা আমার বেশি বেশি লাইক পাবো, তাহলে তো আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমাদের কন্টেন্ট এবং কভার ফটো এরকম ভাবে মানুষের কাছে যাবে। এই ইমেজটা, এই কন্টেন্ট, এই দুইটা দেখার পরে যদি তার কাছে ভালো লাগে, তাহলে সেই লাইক বাটনে ক্লিক করবে, আর যদি তার কাছে ভালো না লাগে তাহলে কিন্তু সে লাইক করবে না। এই হলো ব্যাপার। তাহলে আমরা এমন ভাবে তৈরি করতে হবে এই দুইটা বিষয় যাতে ভালো লাগে। ওকে, তার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গার থেকে যখন আমাদের এই জায়গার থেকে ইমেজ অ্যাড করলাম, ডেসক্রিপশন অ্যাড করলাম, গোল সেট আপ করলাম, এখন আমরা প্রমোট করার আগে অডিয়েন্স সেট আপ করবো। গত ক্লাসে আমি অডিয়েন্স নিয়ে টুকটাক কথা বলেছিলাম। এই অডিয়েন্সটাকে সেট আপ করার জন্য আমরা যে কাজটা করব, এই এডিট নামে যে বাটনটা আছে,
এই এডিট বাটনে আমরা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে এখন অডিয়েন্সটা, টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করা। বেসিক্যালি আপনার এই প্রোডাক্ট এবং সার্ভিসটা ছেলেদের জন্য যদি তৈরি হয় তাহলে ম্যান সিলেক্ট করে আপনি মার্কেটিং করতে পারেন। আবার যদি মনে করেন আমার এই পেজে মেয়েরাও এবং ছেলেরা উভয় লাইক দেখ আমি চাই, তাহলে অলে সিলেক্ট করে দিবেন। আবার যদি আপনি চান না আমার এই পেজে মাত্র মেয়েরা লাইক দেখ, তাহলে আমি ওম্যান সিলেক্ট করে দিব। এভাবে করে আমাদের এই জেন্ডারটাকে স্টেপ বাই স্টেপ সাজাইতে হবে যেটা দিই। ওকে, আমি এই জায়গার থেকে দিলাম অল। তার পরবর্তী স্টেপটা হলো আমাদের এইজ। এই জায়গার থেকে আমাদের কি করতে হবে, বয়সটাকে সেট আপ করতে হবে। বয়সটাকে সেট আপ করার ক্ষেত্রে আমরা কত দিব, 18 থেকে 45 না 18 থেকে 65। আমার বয়সটা বেসিক্যালি নির্ভর করে আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা কোন রিলেটেড এই পেজের। যদি আপনার এই টোটাল পেজের প্রোডাক্ট গুলা মনে করেন 18 থেকে 45 বছর বয়সী মানুষের হয়, তাহলে আপনি 18 থেকে 45 বছর বয়সী মানুষের পেজে লাইক চাইবেন। অন্য মানুষরা পেজে লাইক দিয়ে আপনার তেমন কোনো বেনিফিটেড নাই। তার পরবর্তী স্টেপটা কি, তার পরবর্তী স্টেপটা হলো এই জায়গার থেকে যদি আপনার মনে করেন প্রোডাক্টটা যদি আরো কম বয়সী হয়, তাহলে ওই বয়সটাকে আপনি এই জায়গার থেকে সেট আপ করে দিতে পারেন। তার মানে টোটাল কথা, আপনি এই পেজে কাদের লাইকস আসছেন তাদের এইজটাকে এই জায়গার থেকে সিলেক্ট করে দিবেন। এইটাকে করার পরবর্তী স্টেপের কাজ, আমরা এইজটাকে দিলাম 18 থেকে 45। এইটাকে দেওয়ার পরবর্তী স্টেপ হলো লোকেশন। এই জায়গার থেকে এখন কি আপনি বাংলাদেশে মার্কেটিং করতে চান, না ইন্ডিয়া চান, না ইউএসএ চান, কোন জায়গা চান? যদি আপনি মনে করেন আমি মার্কেটিং করতে ইউএসএ চাচ্ছি, তাহলে এই জায়গায় আপনি ইউএসএ লিখলে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা সিলেক্টেড। তাহলে আমরা এখন অনলি ফর কোথায় মার্কেটিং করতে চাচ্ছি, ইউনাইটেড স্টেট। এই আপনি যদি মনে করেন না ভাই আমি মার্কেটিংটা করতে চাচ্ছি ইউএসএ পাশাপাশি বাংলাদেশও, তাহলে এই জায়গার থেকে আমরা এখন কি করলাম, বাংলাদেশটাকে খুঁজে বের করব। ওকে, বাংলাদেশ। এই জায়গার থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করলাম। তাহলে এখন আমাদের বাংলাদেশ এবং ইউএসএ দুই জায়গা আমরা মার্কেটিং করার জন্য কি করলাম, সেট আপ করলাম এই জায়গার থেকে। এইভাবে করে আপনার জায়গার থেকে কি করতে হবে, এগুলাকে আপনার খুঁজতে হবে, সেট আপ করতে হবে। তাহলে আপাতত আমরা এই জায়গার থেকে ইউএসএ টাকে বাদ দিলাম, বাংলাদেশ। এখন যদি আপনি মনে করেন জেলা ওয়াইজ, থানা ওয়াইজও এই জায়গার থেকে লোকেশন দিতে চান, তাও আপনি দিতে পারবেন। এই লোকেশনটাকে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, আমি মনে করেন বাংলাদেশ না দিয়ে আমি ঢাকা ওয়াইজ দেই, ঢাকা। ওকে, ঢাকা। এরপরে মনে করেন আমি দিলাম মাদারীপুর। এই জায়গার থেকে আমি কোথায় দিব, মাদারীপুর, মাদারীপুর মাদারীপুর পুরান বাজার প্লেস থেকে চারদিক। ওকে, এই জায়গার থেকে এভাবে করে আমি সেট আপটা করলাম। এই কাজটা কমপ্লিট করার পরে যখন আমাদের লোকেশনটা ডান, তারপরে আমরা কি করব, ডিটেলস টার্গেটিং নামে একটা অপশন আছে। আমরা এখন কি করব, এই ডিটেলস টার্গেটিং করব। এই ডিটেলস টার্গেটিং এর এই জায়গা আমরা ব্রাউজ বাটনে ক্লিক করব। ক্লিক করলাম ব্রাউজে। ব্রাউজে ক্লিক করার পরে এই জায়গার থেকে দেখেন তিনটা অপশন আমাদের কাছে চলে আসবে। একটা ডেমোগ্রাফিক্স, আর একটা ইন্টারেস্টেডস, আর একটা হলো বিহেভিয়ার। এই জায়গার থেকে এক নম্বর অপশনটা কি চলে আসছে, ডেমোগ্রাফিক্স। এই ডেমোগ্রাফিক্স স্টেপে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা কি করব, আপনার কাদের কাছে ক্যাম্পেইনিং করতে চান। ওই যে আমি বলেছিলাম যে 1 থেকে 2 বছরের বাচ্চাদের কাছেও যদি প্রোডাক্টটাকে পৌঁছে দিতে চাই, তাহলে 1 থেকে 2 বছরের বাচ্চাদের বাবা মাকে আমার টার্গেট করতে হবে। কিভাবে করে আমরা ডেমোগ্রাফিক্স থেকে তাদের বাবা মাকে টার্গেট করব, টার্গেট করার জন্য আমরা প্যারেন্টস এর অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলাম, অল প্যারেন্টস এর এই অ্যারোতে ক্লিক করব, অল প্যারেন্টস এ ক্লিক করলাম। এই জায়গার থেকে 1 থেকে 12 মান্থ বয়স, যে বাচ্চাদের বয়স 0 থেকে, তাদের বাবা মার কাছে যাবে। অল প্যারেন্টস যারা বেসিক্যালি বিবাহিত বাচ্চা কাচ্চা তাদের কাছে যাবে। আপনি যদি চান 18 থেকে 26 বছর আপনার বাচ্চার বয়স, তাহলে আপনি এদের কাছে সিলেক্ট করতে পারেন। এভাবে করে আপনি যাদের কাছে চান 1 থেকে 2 বছরের বাচ্চাদের কাছে, আমি বাচ্চার বাবা মার কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিতে চাই। ওকে, দিয়ে দিলাম এটাকে সিলেক্ট। এরপরে যদি আপনি মনে করেন না আমার প্রোডাক্টটা তো ভাইয়া বেসিক্যালি আমার প্রোডাক্ট হবে, ধরে নিলাম আমার এই প্রোডাক্টটা আপনার ভ্যালেন্টাইন্স প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে, এই প্রোডাক্টটা কিনতে পারে যারা কাপল বা যারা এই মুহূর্তে রিলেশনশিপ আছে তারা। এই ক্ষেত্রে তাদেরকে টার্গেট করতে হলে রিলেশনশিপ স্ট্যাটাসে যাব। এই জায়গার থেকে আমি কি করব, আমরা এনগেজড ইন এ রিলেশনশিপ যারা আছে তাদেরকে আমি এই জায়গার থেকে সিলেক্ট করে দিব। তারপরে যদি আপনি মনে করেন না ভাই আমার এই প্রোডাক্টটা বেসিক্যালি কাদের জন্য, আমার এই প্রোডাক্টটা আপনার এডুকেশন ওয়ার্ক আপনি কি করতে চাচ্ছেন,
আপনার মানে আপনি তারা কি কাজ করে তাদেরকেও আপনি ফাইন্ড আউট করতে চাচ্ছেন। তাহলে আমি এই জায়গার থেকে ওয়ার্কের অ্যারোতে আমি ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এই জায়গার থেকে আমার ইন্ডাস্ট্রি তারা কোথায় জব করে, এই জায়গার থেকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তারা কোন রিলেটেড সার্ভিসে আছে, এই রিলেটেড সার্ভিসটাকে আপনি এই জায়গার থেকে টিকমার্ক করতে পারেন। এই কাজটা এই জায়গার থেকে করার পরবর্তী স্টেপের কাজটা কি, এভাবে করে আপনি ডেমোগ্রাফিক্সটাকে ফাইন্ড আউট করতে পারেন। তারপরে আছে কি তাদের ইন্টারেস্টেড, তারা বেসিক্যালি কি পছন্দ করে, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড মানে ওয়েলনেস। যেমন মনে করেন যদি আপনি কখনো মোটা বা চিকন হওয়ার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করবেন, তখন আপনার টার্গেটেড অডিয়েন্স হবে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। যদি আপনি কখনো মনে করেন কোনো একটা পিৎজা সেল করবেন, তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এই জায়গায় চলে যাবেন কোথায়, পিৎজার জন্য ফুডে। এই জায়গার থেকে যারা পিৎজা পছন্দ করে তাদেরকে আপনি টার্গেট করবেন। এভাবে করে আপনি এই জায়গার থেকে, স্ক্রিনটা তো দেখা যাওয়ার কথা, বাকিরা কি দেখতেছেন স্ক্রিন? ওকে, দেখা তো যাওয়ার কথা। আচ্ছা, আমি আবার স্ক্রিন ক্যান্সেল করে আবার জয়েন করতেছি। আচ্ছা, তাহলে এই জায়গার থেকে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা কি, এভাবে করে আপনি চাইলে তাদেরকে চয়েস করতে পারেন। এখন যদি আপনি মনে করেন না ভাইয়া আমরা ওই রিলেটেড প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলাকে সেল করি, যেই প্রোডাক্টটা হলো বেসিক্যালি শপিং এন্ড ফ্যাশন রিলেটেড, তাহলে আপনি এই জায়গার থেকে টার্গেট করার ক্ষেত্রে আপনি শপিং এন্ড ফ্যাশন যারা পছন্দ করে তাদেরকে আপনি সিলেক্ট করবেন। এই শপিং এন্ড ফ্যাশনে যাবেন, বিউটি ফ্যাশন না ক্লোথিং ফ্যাশন না ফ্যাশন অ্যাক্সেসরিজ না শপিং না টয়। এরপরে যদি আপনি মনে করেন না ভাই এগুলাও আমাদের কাস্টমারের প্রোডাক্ট না, আমার প্রোডাক্ট হলো স্পোর্ট রিলেটেড, তাহলে এই জায়গার থেকে স্পোর্ট রিলেটেড আপনি যাবেন। এই জায়গার থেকে স্পোর্টসে যাওয়ার পরে স্পোর্টস রিলেটেড অনেক প্রোডাক্ট আছে, কোনটা আপনি বেসিক্যালি কারা কি পছন্দ করে তার উপরে নির্ভর করে তাদের কাছে আপনি ইন্টারেস্টেড পিপলের কাছে ক্যাম্পেইনিং করতে পারেন। নাম্বার 2 গেল। নাম্বার 3 আপনার বিহেভিয়ার, আপনি যদি মনে করেন ওই ব্যক্তি কি মোবাইল ফোন ইউজ করে তাকেও আপনি ফাইন্ড আউট করে আপনি মার্কেটিং করবেন, তাহলে বিহেভিয়ারে চলে আসবেন। বিহেভিয়ারে আসার পরে মোবাইল ডিভাইস ইউজারের অ্যারোতে ক্লিক করবেন, অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড এই জায়গায় ক্লিক করবেন। আমি যেই প্রোডাক্টের মার্কেটিং করতে চাচ্ছি সেই প্রোডাক্ট হলো মনে করেন স্যামসাং, ওকে স্যামসাং এ ক্লিক করলাম। সেটার মডেল কত, সেটার মডেল মনে করেন গ্যালাক্সি নোট 7, তাহলে আমি ওইটাকে সিলেক্ট করলাম। এভাবে করে আমরা আমাদের জায়গার থেকে টার্গেটেড অডিয়েন্স গুলাকে স্পেসিফিক ভাবে ফাইন্ড আউট করতে পারি। এই টার্গেটেড অডিয়েন্স গুলাকে স্পেসিফিক ভাবে ফাইন্ড আউট করার পরে আমরা কি করব, অডিয়েন্সটাকে এবার এই জায়গার থেকে নিচের দিকে আসলে সেভ করতে হয়। তাহলে এই জায়গার থেকে আমরা যে কাজটা করলাম সেই কাজটা হলো এভাবে করে আমরা লোকেশন অডিয়েন্স এগুলাকে আমরা সেট করলাম। ওকে, এই জায়গার থেকে এই কাজগুলাকে যখন কমপ্লিট সবকিছু যখন রেডি, তখন আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হলো নিচের দিকে দেখবেন সেভ অডিয়েন্স নামে একটা বাটন আছে, এটা ক্লিক করবেন। তাহলে আমি কি করলাম, সব কিছুকে বাদ দিয়ে অডিয়েন্সের এই জায়গা মূলত কিছুই সেভ করলাম না, অডিয়েন্সটাকে আমি কি করলাম অল জেন্ডার 18 থেকে 45, এই জায়গার থেকে লোকেশনটা কি ছিল বাংলাদেশ। ওকে, আমি এই জায়গার থেকে বাংলাদেশ, এই জায়গার থেকে আমি আর কিছু সিলেক্ট করি আর না করি। ওকে ওকে, এই জায়গার থেকে বাংলাদেশ তো অলরেডি আছেই। ওকে, এই জায়গার থেকে এই বিষয়গুলোকে সিলেক্ট করার পরবর্তী স্টেপটা কি, এই জায়গার থেকে সেভ অডিয়েন্সে দিছিলাম, তখন এটা কি হয়েছিল সেভ হয়েছিল। এই অডিয়েন্সটা এই জায়গা থেকে সেভ নিচ্ছেন না, কারণ এই জায়গা থেকে আমার অ্যাড ম্যানেজারটা এখনো পর্যন্ত পেমেন্ট মেথড অ্যাড করিনি এই কারণে। এই অডিয়েন্সটাকে সেভ করার পরবর্তী স্টেপ, আপনি এখন কত দিনের জন্য প্রমোট করতে চাচ্ছেন। যদি এই জায়গা মনে রাখবেন মিনিমাম 4 দিনের নিচে কখনোই বুস্ট, পেইড প্রমোট অথবা পেইড মার্কেটিং যেইটাই বলেন না কেন করা যায় না। তাহলে আমরা এই জায়গা থেকে মিনিমাম 4 দিনটাকে সেট আপ করলাম। তার পরবর্তী স্টেপটা হলো আপনার বাজেট কত ডলার, এই 4 দিনের ডেলি বাজেট, আমি ডেলি বাজেট দিলাম মনে করেন $2 করে, 4 দিনে $8। ওকে, এখন আমি এই বিষয়গুলো যখন আমার সব ডান, তখন আমি কি করব, একেবারে নিচের দিকে যাব, যাওয়ার পরে এই জায়গা থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার যে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, এই কার্ডগুলোকে এখন অ্যাড করতে হবে। আসেন এবার আমরা একটু কার্ড সম্পর্কে ক্লিয়ার একটা ইনফরমেশন জেনে নেই। কার্ড সম্পর্কে ক্লিয়ার ইনফরমেশন হলো, আপনারা এই কার্ডের কথা বললে অনেকে বলবেন ভাই আমরা কার্ডটা কোথায় পাবো, কার্ডটা আমরা কিভাবে করে করব, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাবে। এই ক্ষেত্রে আমরা
18টা ক্লাস যখন কমপ্লিট হবে আমাদের, 18টা ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে পায়োনিয়ার নামে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, যে ব্যাংকে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেব। এই অ্যাকাউন্টটা করার জন্য ফ্রি। এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে একটা কাজ আছে, আপনি যদি ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেস থেকে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, আপনি যদি $100 আর্নিং করেন, ওই অ্যাকাউন্টে যদি আপনি $100 উইথড্র করেন, উইথড্র করলে ওই জায়গা থেকে আপনি ফ্রিতে এরকম একটা মাস্টার কার্ড আপনি পাবেন, পায়োনিয়ার মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো পার্সেস এবং ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট আপনি করতে পারবেন। এটা হলো 1 নাম্বার ব্যাপার। এখন কথা হলো, আমি যদি মনে করেন এই কার্ডটা আমি না করতে চাই, আমি যদি $100 আর্নিং না করতে পারি, তাহলে কি আমি কার্ড করতে পারবো না? হ্যাঁ, পারবেন। তাহলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ভিসা কার্ড, যেটাকে আমরা বলে থাকি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, তৈরি করতে হবে। এটা বললে আবার অনেকে বলবেন, ভাই আমার কাছে তো এরকম একটা ভিসা কার্ড আছে। বেসিক্যালি এই ভিসা কার্ডটা হলে কাজ হবে না। কারণ কি? এই ভিসা কার্ডটা হলো আমাদের অন কারেন্সি ভিসা কার্ড, যেটা বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি, এরকম একটা ভিসা কার্ড। এইটা দিয়ে বুস্টিং বা প্রমোটিং করতে পারবো না, কারণ এটা ডুয়েল কারেন্সি না, ডলার লেনদেন করা যায় না। এই ক্ষেত্রে ব্যাংকে গিয়ে বলতে হবে, ভাইয়া ভাইয়া আমাদের কি করতে হবে, আপনার ডুয়েল কারেন্সি একটা ভিসা কার্ড আমাদেরকে করে দিতে হবে। এই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি ভিসা কার্ডটাকে করার জন্য আপনাদের জায়গার থেকে যে কাজটা করতে হবে, সেই কাজ নাম্বার 1, ব্যাংকে গিয়ে আপনার কি করতে হবে, আপনার একটা পাসপোর্ট এর কপি অথবা এবং আপনার ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করলে, আপনার কাছে ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করলে হয়তো বা 15 দিন বা 1 মাসের মধ্যে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড পেয়ে যাবেন। এই হলো ব্যাপার। ভিসা কার্ড বাংলাদেশের অনেক ব্যাংক প্রোভাইড করে, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপরে কি মার্কেন্টাইল ব্যাংক, এমটি, এরপরে আপনার মনে করেন ট্রাস্ট ব্যাংক, এরকম অনেকগুলা ব্যাংক আছে, তারা এগুলা কার্ডগুলা প্রোভাইড করে। এশিয়া ব্যাংক, এর মধ্যে ইজিতে কার্ড দেয় হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এশিয়া ব্যাংক, এবং এই দুইটা ব্যাংকে অনেক ইজিলি অল্প টাকায় এবং অনেক পরিশ্রম না করে আপনি ইজিলি কার্ড পাবেন। এই হলো ব্যাপার। এরপরে যদি মনে করেন না ভাইয়া তাও করবো না, ওই যে এক ভাইয়া বলে ফেলছে অলরেডি, বাংলাদেশে পেপাল তো আসবে ডিসেম্বরের মধ্যে, যদি আসে। কারণ সরকার তো অনেক কথাই অনেক সময় বলে, লাস্ট পর্যন্ত বাস্তবায়ন হয় না। যদি আল্লাহ চায় তো বাস্তবায়ন হয়। তাহলে পেপাল অ্যাকাউন্ট যদি বাংলাদেশে আসে, তাহলে আপনি পেপাল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে পেমেন্ট দিতে পারবেন। এটা তখন যখন আসবে, তখন এটা তখন ডিসেম্বরের বলছে শেষ দিকে আসবে। দেখা যাক, যদি ডিসেম্বরের শেষ দিকে আসে, তাহলে আপনি পেপাল দিয়েও পেমেন্ট করতে পারবেন। এই হলো ব্যাপার। তাহলে এই জায়গার থেকে এই কার্ড গুলার যখন ইন্টারফেস গুলা কমপ্লিটলি হয়ে যাবে, তখন আমরা এই জায়গার থেকে পেমেন্ট মেথডটাকে অ্যাড করার পরে আপনি যখন এই জায়গার থেকে কি করবেন, আপনার একেবারে লাস্ট দিকে কি আছে, এই যে প্রমোট নাও যে বাটনটা আছে, এই বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার পেজ প্রমোট হয়ে যাবে। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। তাহলে আমরা কিভাবে করে প্রমোটটা করব, এই বিষয়টা আপনারা এবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। নাম্বার 1 স্টেপটা আমাদের ক্লিয়ার। এখন আমরা 2 নাম্বার স্টেপটা হলো বুস্ট করে কিভাবে, সেটা আমরা দেখব। বুস্ট করাটা দেখার জন্য আমরা যে কাজটা করলাম, পেজেসে চলে গেলাম। ওকে, এই হলো আমার মনে করেন প্রোডাক্ট। প্রোডাক্টটাকে আপনার সুন্দর করে একটা কন্টেন্ট এবং ইমেজ দিয়ে পেজে আপলোড করতে হবে। পেজে আপলোড করার পরে এইটাকে বুস্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে, বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। যার মাস্টার কার্ড আছে সেই কিন্তু বুস্ট করতে পারবে, এছাড়া কিন্তু কেউ বুস্ট করতে পারবেন না। এখন প্রতিটা প্রোডাক্ট এবং সার্ভিস বুস্ট করার জন্য আপনার কি থাকতে হবে, একটা গোল থাকে আমাদের। গোলটা কি? এই জায়গা থেকে আপনি চেঞ্জেসে ক্লিক করে আপনার গোল আছে ওয়েবসাইট ভিজিট, গোল আছে গেট মোর মেসেজ, গোল আছে এনগেজমেন্ট, গোল আছে গেট মোর লিডস, গোল আছে কলস। আপনি বেসিক্যালি কোনটা চাচ্ছেন? আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর চান, তাহলে আপনি গেট মোর ওয়েবসাইট ভিজিট। যদি আপনি মনে করেন আমার প্রোডাক্ট সেল করবো, এই ক্ষেত্রে আমি মেসেঞ্জিং চাই, তাহলে গেট মোর মেসেজ। আপনি যদি মনে করেন না ভাই আমার পেজে আমি কি চাচ্ছি, এনগেজমেন্ট চাচ্ছি, মানে পেজের পোস্টের উপরে লাইক কমেন্ট চাচ্ছি, তাহলে আপনি এই জায়গা থেকে কি করবেন, গেট মোর এনগেজমেন্ট। আর যদি আপনি মনে করেন না তাও আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি লিড, তাহলে আপনি এই জায়গা থেকে গেট মোর লিড, মানে একটা গুগল ফর্ম ক্লিক করে লিডটাকে সিলেক্ট করে দিবেন। এইটাকে দিলে আপনার কি হবে, গুগল ফর্মটা মানুষ ফিল আপ করবে। এরপরে যদি আপনি মনে করেন না আমি কি চাচ্ছি, পেজে কল চাচ্ছি, তাহলে কল, এই বাটনগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে আমি এই জায়গা থেকে মনে করেন চাচ্ছি কি মেসেজ, ওকে মেসেজটাকে সিলেক্ট করে সেভ।
এর পরবর্তী স্টেপটা হলো ঠিক ওই যে আগের বারের মতো এই জায়গায় আপনি অডিয়েন্সটাকে সেট আপ করবেন। এই জায়গার থেকে তাহলে আমি অডিয়েন্সটাকে সেট আপ করলাম, মনে করেন আমি এই জায়গায় বাংলাদেশটা নেই। ওকে, অডিয়েন্সটাকে দেওয়ার পরবর্তী স্টেপে এই জায়গার থেকে আমি সেভ অডিয়েন্স দিয়ে অডিয়েন্সটাকে সেট আপ করলাম। অডিয়েন্সটাকে দেওয়ার পরবর্তী স্টেপ হলো আপনি ডিউরেশন কত দিনের জন্য ক্যাম্পেইনিংটা করতে চান, মিনিমাম 4 দিন। ওকে, 4 দিন দিলাম। টোটাল বাজেট 4 দিন আমি দিলাম মনে করেন $3 করে খরচ করতেছি, 3 4 $12। ওকে, এই জায়গার থেকে ডলারটাকে দিলাম। এখন আপনি ঠিক এই আগের ভাবে পেপাল মানে পেমেন্ট মেথডটাকে অ্যাড করার পরে বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, পোস্টটা বুস্ট হবে। এইভাবে করে আপনার জায়গা থেকে কি করতে হবে, এই কাজগুলাকে যথাযথভাবে কমপ্লিটলি করতে হবে। তাহলে আমরা কিভাবে করে প্রমোট এবং বুস্ট করব সেই বিষয়টা আমরা এবার ক্লিয়ার। এখন আমাদের এই জায়গার থেকে তাহলে আমরা ওই জায়গার বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের যে বিষয়টা থাকে, অনেকে বলে যে অ্যাডভান্স মার্কেটিং মানে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইনিং করতে হবে। তাহলে আপনারা কি করতে হবে, ফেসবুক, এটা মোবাইল দিয়ে পারবে না, এটাকে কম্পিউটার অথবা ডেস্কটপে যাইতে হবে। facebook.com/ads manager। মোবাইলে পারবেন একটু, এটা কষ্ট হবে, ক্রোমো ব্রাউজারে এটা ওপেন করলে একেবারে গুড়ি গুড়ি ফন্টে দেখতে পাবেন। এই ফন্টে আপনার এরকম ভাবে ইন্টারফেসটা আসবে। ওয়েট, এই জায়গা আপনার কি আসলো, এটা আসলো। এই জায়গার থেকে আমি কি করব, আমাদের এই জায়গা আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হলো মনে করেন। ওকে, অ্যাডস ম্যানেজার ডান। অ্যাডস ম্যানেজারটা এই জায়গার থেকে ওপেন করার পরে এখন আমি কি করব, এই জায়গার থেকে এই জায়গা আমরা কি করলাম, অ্যাডস ম্যানেজার এই বাটন আবার আমি একটু ক্লিক করলাম। ওকে, ওয়েট, ওকে, এইভাবে করে আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হলো। অ্যাডস ম্যানেজারটা ওপেন করার পরবর্তী স্টেপের কাজটা কি, পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা কি করব, প্রথমে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। পেমেন্ট মেথডটাকে অ্যাড করার জন্য এই জায়গা অল টুলসে ক্লিক করব। ওই যে আগের ভাবে বিলিং এ ক্লিক করব। বিলিং এ ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি পেমেন্ট মেথডটাকে সুন্দর করে অ্যাড করে দিবেন। এই জায়গার থেকে বিলিং এ ক্লিক করার পর পেমেন্ট সেটিং এ ক্লিক করলাম। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পরে এই জায়গার থেকে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আপনি ওই আগের ভাবে পেমেন্ট মেথডটাকে অ্যাড করবেন। 1 নাম্বার অ্যাডস ম্যানেজারের কাজ, যদি কোনোভাবে রেস্ট্রিক্টেড হয় তাহলে কিভাবে করে রেস্ট্রিক্টেডটাকে রিভিউ দিবেন এটা আপনারা দেখছেন। তার পরবর্তী স্টেপে আপনার কি করতে হবে, এবার অ্যাড রান করতে হবে। এই জায়গা থেকে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করার জন্য আমরা আবার অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পরে এই জায়গা থেকে আপনি কি করবেন, অ্যাড রান করবেন। অ্যাড রান করার জন্য ওয়েট, এই জায়গা এই জায়গায় ক্যাম্পেইনিং ট্রেন্ডস এই জায়গার থেকে আপনি কি করবেন, ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এই ক্রিয়েট বাটনে যখন আপনি ক্লিক করবেন এটাকে এইভাবে করে, আচ্ছা ক্রিয়েট বাটনে ক্লিকই করলাম এই জায়গার থেকে। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। এই জায়গার থেকে আমরা কি চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আমার যে প্রোডাক্ট এবং সার্ভিসের ব্র্যান্ড আছে ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনি যদি মনে করেন না আমার একটা প্রোডাক্ট আছে এইটাই শুধুমাত্র মানুষকে দেখাইতে চাই, সে কিনলে পারচেস করলে করুক, না করলে নাই, তাহলে রিচ। আপনি যদি মনে করেন না ভাই আমি কি চাই, আমার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা ভিজিটর চাই, তাহলে ট্রাফিক। আপনি যদি মনে করেন আমার একটা পোস্ট আমি পোস্ট করেছি এই পোস্টে লাইক চাই, তাহলে এই জায়গা থেকে এনগেজমেন্ট, পোস্ট এনগেজমেন্ট মানে পোস্ট লাইক, পেজ লাইক হলে পেজ লাইক, এই জায়গা থেকে ইভেন্ট রেসপন্স দিলে ইভেন্ট রেসপন্স, আমি কোনটা চাই এটা আপনার ইচ্ছা। তারপরে আপনি এই জায়গা থেকে যদি আপনি মনে করেন অ্যাপ ইনস্টলিং ক্যাম্পেইনিং রান করতে চান, তাহলে অ্যাপ ইনস্টলিং ক্যাম্পেইনিং। তারপরে ভিডিও ভিউ চাইলে আপনার এই জায়গা থেকে সিলেক্ট করে ভিডিও ভিউ। তারপরে আপনি যদি লিড জেনারেশন চান তাহলে এই জায়গা থেকে লিড জেনারেশন, আপনি যদি মেসেজ চান তাহলে মেসেজ। তাহলে আমি যে কোনো একটা দিলাম, লাস্টে যেটা সেটা দিলাম মেসেজ। ওকে, কন্টিনিউ। এই জায়গার থেকে এটা একেবারে ইনস্টাগ্রামের ক্যাম্পেইনিং এরকমই হয়। এই জায়গার থেকে কন্টিনিউ করার পরে এই ক্যাম্পেইনিং এর একটা নাম দিতে হবে আপনার। ক্যাম্পেইনিং এর নামটা দিলাম মনে করেন ঈদ অফার, ঈদ অফার। ওকে, গরম করে ফেলা, ফেসবুক আইডি শেষ।
অ্যাডস ম্যানেজার ক্যাম্পেইনিং, অ্যাডস ম্যানেজার, পেমেন্ট মেথড ফেসবুকের, এটা নিয়ে কাজ করতে গেলে আপনার একেবারে রিয়েল 100% রিয়েল ফেসবুক আইডি লাগবে, যে আইডির বয়স 60 দিন, এবং এই আইডিটা 100% ভেরিফাইড হইতে হবে। তাহলে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এটা দিয়ে কখনোই কাজ করতে পারবেন না। এই যে দেখেন, কাজ করতে গেলে ওরা বুঝে ফেলতেছে না এটা বেসিক্যালি ফেক, এই কারণে ওরা বারবার ঝামেলা করতেছে, আর আমরাও কিছু করার নাই। আমরা বারবার এই জায়গার থেকে সঞ্জিদা শ্রাবণী 36 নেক্সট পাঁচওয়াট, ওকে এটা হতে পারে। আচ্ছা, ভেরিফিকেশন করতে পারতেছি না কেন, কি করব? আচ্ছা, আমি কল দিয়ে দেখি, ইমেলটা আরেকজনের কাছে থাকতে পারে। আচ্ছা, এই জায়গার থেকে যখন আপনার এই আইডিটা, এখন কি হয়েছে, আমাদের একবার বারবার এই আইডিটা ট্রাই করতেছি বিধায় এই আইডিটা, হ্যালো, আপনার ওই ইমেইলে একটা কোড গেছে, একটু কোডটা দিবেন। একটু আর্লি ভাই। আচ্ছা, এই জায়গার থেকে তাহলে আমরা কি করলাম, এই ক্যাম্পেইনিংটা আমাদের এরকম ভাবে চলে যাচ্ছে। আমি একটু অন্য জায়গা থেকে ক্যাম্পেইনিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে করে ক্যাম্পেইনিংটা করতেই হয়, এটা জোর করে দেখাচ্ছি। এটা হলো ইনস্টাগ্রামের ক্যাম্পেইনিং করার জায়গার থেকে আমরা এই ক্যাম্পেইনিংটা রান করে দেখাচ্ছি বেসিক্যালি। ওকে, এই জায়গার থেকে যখন আপনি অ্যাডস ম্যানেজার আসতেন, ওই ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, এবার আপনার সামনে ক্রিয়েটটা এরকম ভাবে ওপেন হবে। ওয়েট, ক্রিয়েটটা আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে। যখন ক্রিয়েটটা আপনার সামনে এরকম ভাবে ওপেন হইলো, তখন আপনি যেই কাজটা করবেন, আগে আমি অ্যাকাউন্টটাকে দেখি ঠিক করতে পারি কিনা। 83243935, কন্টিনিউ, ইয়েস। ওকে, এই জায়গার থেকে আমি কি করলাম, এই জায়গার থেকে আমার অ্যাকাউন্টটাকে আবার ঠিকঠাক করে নিলাম। এখন এই জায়গার থেকে যদি আপনি, ওইটার দরকার নেই জোর করে করা, এই জায়গার থেকে অ্যাড ক্যাম্পেইনিং এখন রান করতে চাই, তাহলে আমাদের ইন্টারফেসটা কেমন ছিল, এই জায়গার থেকে নাম দেওয়া। ওকে, আসি আমরা একটু। ওকে, এই জায়গার থেকে যখন আমি কি করছিলাম, ওই অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, এই জায়গার থেকে নাম দিছি। এই জায়গার থেকে তাহলে নামটা দিলাম, ক্যাম্পেইনিং নামটা কি দিছিলাম, ঈদ অফার। নামটাকে দেওয়ার পরবর্তী স্টেপ, এই জায়গার কোনো কাজ নেই আপনার, একেবারে নিচে ক্যাম্পেইনিং বাজেট, এই জায়গার থেকে আপনি কি করবেন, ক্যাম্পেইনিং বাজেটটাকে সিলেক্ট করবেন। এই জায়গা ক্লিক করে আপনি প্রতিদিন কত ডলারের বাজেট দিতে চান, ডেইলি বাজেট, এই জায়গার থেকে আপনি সিলেক্ট করে দিলাম, প্রতিদিন বাজেট দিলাম মনে করেন $20, ওকে $20, বা প্রতিদিন বাজেট দিলাম $2, ওকে $2। এই কাজটা কমপ্লিট করার পর নেক্সট বাটনে আপনার ক্লিক করতে হবে। ওকে, নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করার পর আমার লক্ষ্যটা কি, মেসেজ। ওকে, মেসেজ ঠিক আছে। এই জায়গার থেকে আমার ক্যাম্পেইনিং চলবে কয়দিন, ধরেন ক্যাম্পেইনিং রান হবে 31 তারিখ, এবং 31 তারিখ কয়টার সময় রান হবে, ধরে দিলাম 12টায়। ওকে, এবার আমরা ক্যাম্পেইনিং ইন্ড করব কবে,
ইন ডেটটাকে এই জায়গার থেকে এখন দিতে হবে। ইন ডেটটা হবে আমাদের মিনিমাম 4 দিন, তাহলে মনে করেন 4 তারিখে শেষ হবে এই জায়গার থেকে 12টা। তাহলে 4 তারিখে শেষ হলে 31, 1, 2, 3, 4, 5 দিন, 5 দিনে $2 করে $10 কস্ট যাবে। এটা এই জায়গায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি কি করবেন, এই জায়গার থেকে আপনার অডিয়েন্সটাকে, লোকেশনটাকে দিবেন, এইজটাকে দিবেন, জেন্ডারটাকে সিলেক্ট করে ডিটেলস টার্গেটিং এই জায়গায় আপনি করবেন। করার পরবর্তী স্টেপে এখন যদি আপনি মনে করেন ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং করেন, তাহলে ম্যানুয়ালে ক্লিক করে এগুলাকে উঠাই দিবেন। আর যদি আপনি মনে করেন না আমি তো পেইড মার্কেটিং করব কাদের, আমি পেইড মার্কেটিং করব ফেসবুকের, তাহলে আমি এই জায়গার থেকে এগুলাকে টিকমার্ক করে দিব। ইনস্টাগ্রামটাকে আপনি চাইলে টিকমার্ক করে দিতে পারেন। আর যদি মনে করেন না আমি অটোমেটেড দিয়ে দিব, যেই জায়গা খুশি ওই জায়গায় যে বিজ্ঞাপন দেখাক, আমার মানুষ দেখতে হবে এবং আমার প্রোডাক্ট সেল হতে হবে, তাহলে অটোমেটেড দিয়ে দিবেন। এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। এই কাজটা এই জায়গা থেকে কমপ্লিট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট। এই জায়গার থেকে আপনার কি করতে হবে, এবার পেজটাকে সিলেক্ট করতে হবে। আমি এই মাত্র পেজ ধরেন আয়শা শপ, এটাকে সিলেক্ট করলাম। এই জায়গার থেকে ইউজ সিলেক্টেড পেজ, এই জায়গা আপাতত আমাদের কি নাই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার নাই এই জায়গা, তাহলে আমি এই জায়গার থেকে কি করতাম, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমি এই জায়গার থেকে অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিতাম। এই জায়গা আমার অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিতাম। আপাতত অ্যাকাউন্ট নাই, আমি এই জায়গায় কানেক্ট করলাম না। তার পরবর্তী স্টেপটা হলো এই জায়গার থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট পোস্টে আপনি ক্লিক করবেন। যখন আপনি সিলেক্ট পোস্টে ক্লিক করলেন, এই পোস্টটাকে ক্লিক করলেন, কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ। এই জায়গার থেকে যখন আমি এই কাজটাকে কমপ্লিটলি করলাম, তখন আমাদের এই জায়গার থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার বুস্ট অ্যাক্টিভ হবে এবং এইটা কি হবে, মানুষের কাছে প্রোডাক্টটা যাওয়া শুরু করবে। যখন এই মানুষগুলো এই প্রোডাক্ট দেখবে, দেখার পরে যদি তারা মনে করে যে না আমাদের কি করা দরকার, আমি এই জায়গায় মেসেজ করে তার সাথে কমিউনিকেশন করে প্রোডাক্টটাকে পারচেজ করি, তাহলে তারা এই মেসেজ বাটনে ক্লিক করে তারা কি করবে, এই জায়গার থেকে মেসেজ করবে, সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ করবে। মেসেজ করলে আমার কাছে মেসেজ আসবে, আমি মেসেজে রিপ্লাই দিব, তারপরে সে আমার কাছ থেকে প্রোডাক্টটাকে পারচেজ করতে পারবে। এই হলো আমাদের এই জায়গার থেকে অ্যাডস ম্যানেজার মেইনটেইনিং করে ক্যাম্পেইনিং রান করার বিষয়। তাহলে আমরা কিভাবে করে অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইনিং রান করতে পারি সেই বিষয়টা আমরা এবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। তাহলে আমরা কিভাবে করে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইনিং রান করতে হয় সেটা বুঝলাম। এই জায়গায় যখন আপনার যদি ক্যাম্পেইনিংটা রান হয়, তাহলে এই জায়গার থেকে সেটআপ এরর আসবে, এই জায়গায় থাকবে ইন রিভিউ। এই জায়গার থেকে আপনার কতটা রেজাল্ট পাইলেন, কতজনে দেখলো, কতজন ইমপ্রেশন করলো, কত মানে কস্ট পার রেজাল্টে কত করে ক্লিক কাটলো, ইত্যাদি ইত্যাদি সব ইনফরমেশন আপনি এই জায়গার থেকে পেয়ে যাবেন। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। তাহলে আমরা আমাদের জায়গার থেকে এই কাজগুলাকে যথাযথভাবে কমপ্লিটলি করতে পারি। তাহলে আমরা কিভাবে করে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইনিং রান করব সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি জানি টোটাল আলোচনাটাই মাথার উপর দিয়ে গেছে। যা কে কে বুঝছেন একটু শুনি তো। বুঝেন নাই কে তা জানি না, কেউ বুঝি নাই, অনেকেই, আবার অনেকে খুব ভালো বুঝছি, কিন্তু বুঝছেন কে সে বলেন। আচ্ছা আসেন, এই বিষয়গুলো আপনারা আপাততর জন্য প্র্যাকটিস করার সুযোগটা আপনাদের হাতে তেমন নাই। আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে অনেক বেশি বলবো না, আজকে এতটুকু বলবো, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের যার যার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের বুস্ট বাটনে ক্লিক করে আপনারা ওই অ্যাকাউন্টটাকে আপাতত অ্যাড ম্যানেজারটাকে রেস্ট্রিক্টেড করেন না, ওই অ্যাকাউন্টটা যেভাবে আছে ওইভাবে থাকুক। কারণ যখন আপনার কাছে মাস্টার কার্ড আসবে, তখন আপনি ওই অ্যাকাউন্টটাকে দিয়ে ভেরিফিকেশন করে আপনি ওই অ্যাকাউন্টটাকে অ্যাড ম্যানেজারটাকে ভেরিফাইড করে ভেরিফাইড অ্যাড ম্যানেজার দিয়ে আপনি ক্যাম্পেইনিংটা সুন্দর করে রান করতে পারবেন। তাহলে আপাতত প্র্যাকটিস করার জন্য আমরা কি করব, একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করব। ওই ফেক অ্যাকাউন্টটাকে দিয়ে আমরা যে কাজটা করব, আমরা একটা পেজ তৈরি করলাম, পেজ তৈরি করার পর ওই জায়গা থেকে বুস্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর কি কি ইন্টারফেস গুলো আছে আপনি দেখছেন, ওইভাবে করে লাস্ট পর্যন্ত যাবেন। ওকে ডান, এক জায়গা আমরা এখন বুস্ট করতে পারি, আপনি কনফার্মেশন হয়ে একটা স্ক্রিনশট নিয়েন। নাম্বার 2, প্রমোট পোস্টে ক্লিক করে আপনি প্রমোটটাকে ওইভাবে করে সাজাবেন, সবকিছু লাস্ট পর্যন্ত গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন। দুইটা মোবাইল ডিভাইস যারা ইউজার, এই দুইটার বেশি তাদের আর কিছু সেটআপ করা দরকার নেই। কম্পিউটার ডিভাইস ইউজাররা অ্যাডস ম্যানেজারে যাবেন, পেমেন্ট সেটিং এ গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করার ওই পর্যন্ত যাইয়া আপনি যদি স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আপনি পেমেন্ট মেথড অ্যাডও করতে পারবেন। আর কম্পিউটার ডিভাইস ইউজাররা কিরেট অ্যাডে ক্লিক করার পরে ওই অ্যাডটাকে এক এক করে আপনি রিলস অথবা মেসেজ একটা অ্যাড ক্যাম্পেইনিং সেটআপ করে লাস্ট পর্যন্ত গিয়ে
পাবলিশ বাটনে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট, এই 4টা স্ক্রিনশট আপনারা পোস্ট করবেন। আর মোবাইল ডিভাইস ইউজারদের 4টা দিলাম না, মোবাইল ডিভাইস ইউজারদের 2টা স্ক্রিনশট, বুস্ট এবং প্রমোট। এ হলো কাজ। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এতটুকু কাজ আপনারা আপনাদের জায়গা থেকে কমপ্লিট করবেন। এবার কার কি প্রশ্ন আছে শুনি। তবে আগামী ক্লাসের টপিকটা অনেক বেশি মজার, আগামী ক্লাসের টপিকটা অনেক ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, আপনার আইডি তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিছু করার নাই সুমন ভাই। ওই আইডির যদি এনআইডি কার্ড থাকে তাহলে ওইটা এটারে ভেরিফিকেশন করেন। আর যদি এনআইডি কার্ড না থাকে, এনআইডি কার্ড আছে কিনা সুমন ভাই একটু হ্যান্ড রেজ করেন, আমি কথা বলে দেখছি। যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে তাহলে আপনি তো ভেরিফিকেশন করতে পারবেন। এটা কি আপনার পার্সোনাল আইডি ছিল? পার্সোনাল আইডি থাকলে আপাতত এখন ভেরিফিকেশন করিয়েন না। তাহলে আপাতত ভেরিফিকেশন করিয়েন না যখন আপনার কাছে পেমেন্ট মেথড আসবে, কারণ ভেরিফিকেশন করার পর পরেই ওরা আপনার কাছে পেমেন্ট মেথড চাইবে। আপনি যদি পেমেন্ট মেথডটা না দিতে পারেন তাহলে আপনার ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করবে না। আর যদি পেমেন্ট মেথড দিতে পারেন তখন আপনার ভেরিফিকেশনটা অ্যাকসেপ্ট করবে। এই হলো বিষয়। ওকে, ইমরান খান ভাই বলেন। স্যার, বুস্ট করলে আমাদের উপকারিতা কি? আমি বুঝলাম না ওই বিষয়টা। ক্লাসের শুরুতে ছিলেন না। বুস্ট করলে জি স্যার, আপনার জি না উপকারিতা, স্যার। আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আপনার মানুষের কাছে যদি না পৌঁছে দিতে পারেন, আপনার প্রোডাক্ট কি এই জীবনে সেল হবে? জি না স্যার। তাহলে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো বুস্ট করার মূল লক্ষ্য। জি স্যার, থ্যাংক ইউ। আরিয়ান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা যদিও স্যার আপনি ফার্স্টেই বললেন যে মাথার উপর দিয়ে গেছে মেবি, ততটাও না, কিছুটা অবশ্যই বুঝতে পারছি। আর যেটা মনে হলো এটা হয়তো ওইভাবে ট্রাই করা হবে না, তবে একটা বিষয় সেটা ছিল যে বাজেট সম্পর্কে যে আপনি বললেন যে আমি হয়তোবা $3 করে রাখবো, $9 হবে, বা $2 করে রাখবো, $8 হবে। বাজেটটা আসলে বুঝলাম না স্যার, এই যে খরচটা কিভাবে এখন আসবে বাজেটে। বেসিক্যালি আপনি কত ডলার খরচ করতে চান? মনে করেন আপনি ডিসিশন নিলেন আমি আজকে $10 ক্যাম্পেইনিং বুস্ট করতে চাই। এখন এই $10 আচ্ছা বুস্ট করতে চাইলে আপনি কি করলেন, এই $10 আপনি বুস্টটাকে রান করলেন। এখন $10কে আপনি আচ্ছা কয়দিন বসে খরচ করতে চান? 5 দিন, 7 দিন, 10 দিন? আপনি যেই কয়দিন বসে খরচটা করতে চান আপনি ওই কয়দিন সিলেক্ট করে দিবেন। এই হলো ব্যাপার। তবে মিনিমাম 4 আচ্ছা, দিন, বুঝলাম যেখানে। মিনিমাম $1। আচ্ছা এটার নিচে কখনোই বুস্ট করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন? জি, আবু কাউসার ভাই বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট বা সেল করি, মানে যেমন ধরুন এডিডাস কোম্পানি, আমি ওনাদের কোম্পানি কোনো মানে পণ্য যদি সেল করি, পরবর্তী যে ওনারা যদি জানতে পারে তাহলে কি আমার কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে? না, দিবে মানে না। ওনাদের বলো। পারমিশন ছাড়া, ওনাদের পারমিশন জি, ছাড়া। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গা থেকে তাহলে ভাই আপনার যেটা করতে হবে, এটার ব্যাপারে আপনাকে অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড করবে না। যদি অ্যাড ম্যানেজারের মানে আমাদের যে বুস্ট প্রমোট করাটা হলো অ্যাড ক্যাম্পেইনিং এর কাজ, এই অ্যাড ক্যাম্পেইনিং এর যদি রুলস এর বাহিরে পড়ে কোনো বিষয় তাহলে আপনাকে রেস্ট্রিক্টেড করবে। যেমন না, এর আগে আমার একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করছিল, আমি মানে জর্ডানের কিছু কোম্পানি শোস মানে সেল করছিলাম মার্কেটিং এ, কয়েকদিন পেজ ছিল, তারপরে এক সপ্তাহ পর আমার পেজটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। পেজ 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 রেস্ট্রিক্টেড হতে পারে, কিন্তু অ্যাড ম্যানেজার কি রেস্ট্রিক্টেড হয়েছে? না, এটা রেস্ট্রিক্টেড হয়নি। এখন পেজ পেজেস রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে কারণ আছে। এটা আপনার অন্যের প্রোডাক্ট সেল করলে যে রেস্ট্রিক্টেড হবে এমন না। পেজ রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে এক নাম্বার কারণ আপনার পেজ অ্যাড রান করা অবস্থায় যদি কেউ রিপোর্ট মারে, অ্যাডের উপরে অ্যাড রিপোর্ট মারে, যদি মনে করেন এটার যদি মাত্রাটা একটু বেশি হয়, ধরেন প্রতিদিন 4-5টা, তাহলে আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হতে পারে। নাম্বার ওয়ান, আপনার অ্যাড রানিং অবস্থায় যদি হঠাৎ করে আপনি অ্যাডটাকে বন্ধ করে দেন বা অ্যাড বন্ধ হয়ে গেছে,
তাহলে আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হতে পারে। নাম্বার 3, আপনার কাছে টাকা পেমেন্ট পাইতো, পেমেন্ট দিতে আপনার একটু লেট হয়েছে, আপনার পেমেন্ট ডিনাই হয়েছে, মানে আপনার ডিসক্লাইম হয়েছে, এই ক্ষেত্রে আপনার অ্যাড রেস্ট্রিক্টেড মানে অ্যাকাউন্ট পেজ রেস্ট্রিক্টেড হতে পারে। এই ক্ষেত্রে পেজও রিকোয়েস্ট রিভিউতে দেওয়া যায়, পেজ রিকোয়েস্ট রিভিউতে দিলে ওরা পেজ ফিরাই দেয়, সব দেয় না, 2-4টা ফিরাই দেয় অ্যাভেলেবেল। আর বায়ার যখন আমাকে মানে কোনো পেজ বুস্ট বা প্রমোট করতে দেবে, তখন কি বায়ার কিভাবে আমাকে পেমেন্টটা করবে? বায়ার তো আপনাকে ফাইবারে আগেই পেমেন্ট দিয়ে দেবে, বায়ার আপনাকে ফাইবারে পেমেন্ট দিয়ে দিবে, ফাইবারে পেমেন্ট পাওয়ার পর আপনি বুস্ট করবেন। তবে বায়াররা বেসিক্যালি আপনাদেরকে মাস্টার কার্ড বায়ার প্রোভাইড করে, এই ক্ষেত্রে বুস্টের টাকা বায়ার দেয়, আপনি যে পরিশ্রম করবেন পারিশ্রমিক টাকা ফাইবারে দিয়ে দিবে। আর যদি আপনি পারিশ্রমিকের বাইরে বুস্টের টাকা আপনার দিতে হয়, তাহলে ফাইবারে বায়ার আগেই টাকা পে করে আপনাকে অর্ডার করতে হয়। জি ইমন মোল্লা ভাই বলেন। জি ভাইয়া, ওই যে পেমেন্টের যে অপশনটা, ওখানে একটা বিন নামে একটা অপশন ছিল, একটা কোড দেখলাম আপনি দিলেন যে একটা নাম্বার দিবেন একটা, ওই জিনিসটা কি বেসিক্যালি আমরা বুঝতে পারি? আবার বলেন, রিপিট। মানে পেমেন্ট যে একটা অপশন ছিল, ঠিক আছে, ওখানে আপনি একটা বিন নামে একটা জিনিস দেখালেন, বিজনেস BIN। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনার একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারও আছে গভর্নমেন্টের, এই নাম্বারটা যদি আপনি ওই জায়গায় অ্যাড করে দেন তাহলে ব্যাড ট্যাক্স আপনার ফেসবুক থেকে কাটবে না। আর যদি ওইটা অ্যাড করে না দেন তাহলে ব্যাড ট্যাক্স আপনার ফেসবুক থেকে কাটবে, এই হলো বিষয়। এখন এটা অ্যাড করলে কি আমি ব্যাড ট্যাক্স দেওয়াই লাগবে না এমন না, ওইটা অ্যাড করলে আপনি ইয়ারলি ব্যাড ট্যাক্স দিতেছেন। আর যদি এটা অ্যাড না করেন তাহলে আপনার ব্যাড ট্যাক্সটা প্রতি ডলার থেকে ব্যাড ট্যাক্স চার্জ করতেছে। এটা কি বায়ারের থাকবে আর কি, যদি এটা আপনার বায়ারের কোনো কাজ তার করি, তার। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে কি, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা, এটা কি আমার নিজের খুলতে হবে নাকি এমনকি আমি কোনো আমার ভাই পরিবারের যারে কারো দিয়ে? মাস্টার ভাই ডুয়েল কারেন্সি কার্ডের একটা ক্ষমতা হলো, কার্ডটা যার হাতে আর কোনো পাসওয়ার্ড পিন কোড কিচ্ছু লাগে না, এই কার্ডেই সব। এই কার্ডের অপোজিটে একটা 3 ডিজিটের কোড নাম্বার আছে, এই পাশে কোড কার্ডের ইনফরমেশন আছে, এগুলো দিলেই আপনি বুস্ট করতে পারবেন। এটা আপনার কার, এটা ফেসবুক দেখে না, ফেসবুক দেখে কার্ডের ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এই যে অনেকে প্রশ্ন করতেছেন এপিএলজি, আপনার এই প্রশ্নটা বেমানান। 18টা ক্লাস পরে ক্লাসের ভিডিও থাকবে কিনা? 100% ভিডিও থাকবে। সাপোর্টেড ক্লাস কি জানি বলে, ওরিয়েন্টেশন ক্লাসে তো এটা বলাই, আপনার ভিডিও লাইফ টাইম থাকবে, আপনি চাইলে ডাউনলোড করে জমা করে থুয়ে দেন, কোনো সমস্যা নেই। গেল এক। আরেকজনে মেসেজ করছেন, স্যার গত ক্লাসে যে পেজ আইডিটা ডিলিট দিয়ে দিব, কারণ আমরা একটি একটি বিজনেস পেজ আছে, কি করব স্যার? আপনার অ্যাকাউন্ট 1টা 2টা 3টা 5টা 10টা পেজ থাকলে তো সমস্যা নেই, আপনার থাকুক, সমস্যা কি? এটা ডিলিট করার কোনো দরকার নেই, এগুলা পরবর্তীতে লাগবে। স্যার আমার একটা পেপাল অ্যাকাউন্ট আছে অন্য কান্ট্রি লোকেশন, কোনো সমস্যা নেই, পেপাল অ্যাকাউন্ট একটা থাকলেই হবে, এটা ইউএস এর না পাকিস্তানের না থাইল্যান্ডের, এটা বিষয় না। আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, ফেসবুক পেমেন্ট পাবে, তাহলে হবে। রিমুভ দিলেও অ্যাড হয়ে যায়, অনেক চেষ্টা করছি পারি নাই, এটা বুঝিনি আপনার কথা। তারপর একজন লেখছে, অন্য একটা এফবি আইডি খুলে আমার মেইন আইডি দিয়ে যে ফেসবুক পেজটা খুলছি ওইটা প্রমোট বুস্ট করতে সেটার স্ক্রিনশট দিব এরকম। ভাইয়া হ্যাঁ আপনি দিতে পারেন, এই মেইন আইডিতে যেই পেজ খুলছেন এই পেজের অ্যাডমিন রিকোয়েস্টটা ওই আইডিতে নিয়ে ওই অ্যাডমিন পাইলে তখন আপনি এটা দিয়ে বুস্ট প্রমোট করতে পারবেন, অথবা নতুন আরেকটা খুলেন। আইডি কোনো প্রবলেম হবে কি না জানাবেন। কি আইডি প্রবলেম হবে কিনা জানাবো, বুঝি না। আচ্ছা সুমন ভাই, আপনার আইডির কোনো প্রবলেম নাই আপাতত, আপনার অ্যাড ম্যানেজারে প্রবলেম আছে। অ্যাড ম্যানেজারের প্রবলেমটাকে সলিউশন করতে হলে একটা মাস্টার কার্ড এবং একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ওকে, গেল। এই মেসেজ আপনার হাতও তুলেন মেসেজও করেন, তাহলে আমি কোন দিকে যাব? আমার ফেসবুক আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে কি প্লিজ জানাবেন। ভাই আপনার আইডিতে কি প্রবলেম হবে জানি না, তবে আমি এতটুকু জানি, আমার ফেসবুক আইডি এইটা আমার না, আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাকে। এই পার্সোনাল ফেসবুক আইডিতে অনেক আগে আমার অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড। আরো মনে করেন ওকে, এইটার অ্যাড ম্যানেজারে আমি একটু যাই।
এই যে এইটার অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড। এখন ভাই এটা যদি রেস্ট্রিক্টেড থাকে আমার আর কি প্রবলেম হবে? আমি তো ফেসবুক আইডি ইউজ করতেছি, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। এই যে অ্যাডস ম্যানেজার এটা আমার রেস্ট্রিক্টেড, এটা দিয়ে আমি অনেক বুস্ট করছি, আমার হিউজ পরিমাণে বুস্ট করাও আছে এটা দিয়ে। এই যে দেখেন বুস্ট করার পরিমাণ কি হিউজ। এই হলো আমার অ্যাডস ম্যানেজার, এটা রেস্ট্রিক্টেড। এই হলো ব্যাপার, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, এটা নিয়ে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন। তাহলে এই জায়গা থেকে আমরা যেই কাজটা করতেছিলাম, যেই জায়গাটা ছিলাম, তাহলে আমরা এই জায়গা থেকে ক্যাম্পেইনিংটা রান করতে পারি। ওকে, তাহলে এর পরবর্তী স্টেপের প্রশ্নটা কি, স্যার ভিডিওটা ডাউনলোড করা যায় না? ভিডিও ডাউনলোড করা যায়, একটু চেষ্টা করেন তাহলে পারবেন, ওয়ে খুঁজেন। জি ওয়েল, নয়ন ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আপনি বুস্ট করতে গিয়ে ওইদিকে পার ডে $2 করে সিলেক্ট করছিলেন। আমরা যদি সেখানে $15 বা $20 সিলেক্ট করি, আমরা আর কি বেশি সুবিধা পেতে পারি? আপনার কোনো সুবিধা নেই, $2 যদি 5,000 মানুষের কাছে যায়, তাহলে $20 তার 3 গুণ মানুষের কাছে যাবে। আপনি যত ডলার দিবেন তত বেশি মানুষের কাছে আপনার ক্যাম্পেইনিংটা রান হবে। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাই। ওকে, জি তারপরে বলেন সাগর আহমেদ ভাই। ভাইয়া, বায়ারের আইডি যদি বায়ারের ফেসবুক আইডি দিয়ে যখন অ্যাড করতে যাব, তখন যদি বায়ারের আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন কি করব? বায়ারের আইডি আপনাকে কখনোই দিবে না, বায়ার কি পাগল? বায়ারের আপনার আইডি পাসওয়ার্ড দিবে, বায়ার আপনাকে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দিবে। আর যদি অ্যাডস ম্যানেজার কখনো রেস্ট্রিক্টেড হয় তাহলে কিছু করার নাই, বায়ার আপনাকে পেজের অ্যাক্সেস দিবে। তখন পেজে আপনি যে কোনো একটা অ্যাডস ম্যানেজার থেকে তার পেজ প্রমোট করে দিবেন। আর যদি তারটা রেস্ট্রিক্টেড হয়, তারা বেসিক্যালি বিদেশি, বাংলাদেশি মানুষেরটা বেশি রেস্ট্রিক্টেড হলে ওপেন হইতে প্রবলেম করে, তাদেরটা ওপেন হইতে বেশি প্রবলেম করে না, কারণ তাদের যেই ডকুমেন্ট গুলো আছে ডকুমেন্ট গুলো অনেক ভ্যালুয়েবল, তাদের ডকুমেন্ট সাবমিট করলে এটা ফিরিয়ে দিবে। আর এখন নতুন আইডি খুললে তো 60 দিন বয়স হতো না, এটা আপাতত নতুন আইডি আপাতত প্র্যাকটিস করতেছেন ভাই, আপাতত আপনি প্রমোট বুস্ট কিছুই করতেছেন না, একটা খুলবেন প্র্যাকটিস করবেন, এটা নষ্ট হয়ে গেছে বাদ। ওই যে আমি যে একটা আইডি দিছিলাম ওইটা দিয়ে তো মনে হয় প্র্যাকটিস করা যাবে না। কখন আইডিটা দিছেন? আমি দিছিলাম তো আপনাকে আজকে? আজকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা আর হইতো না, ওইটা শেষ। ঠিক আছে। ওকে, ফয়সাল ভাই বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে প্রতি ডলারে কতজনের কাছে বুস্টটা প্রমোটেড হবে? এটা আপনার টার্গেটেড অডিয়েন্সের উপরে ফাইন্ড আউট করে। মনে করেন আপনি এমন একটা বাংলাদেশের অডিয়েন্স খুঁজতেছেন, অনেক বেশি অডিয়েন্স আপনার আছে, প্রতি ডলারে মিনিমাম বুস্টের ক্ষেত্রে মিনিমাম আমরা যে বাজেটটা বলি মিনিমাম 600, ম্যাক্সিমাম 3,000 মানুষের কাছে যায়। আর এখন আপনার মানে টার্গেটেড অডিয়েন্সের উপরে ফাইন্ড আউট করে। যেমন আপনি এমন একটা অডিয়েন্স দিলেন যে অডিয়েন্স অ্যাভেলেবেল পাওয়াই যায় না, and তখন তো ফেসবুক টাকা বেশি কাটবে ওই অডিয়েন্সের জন্য। আবার এমন অডিয়েন্স দিচ্ছেন যেটা অ্যাভেলেবেল সারা জায়গায় আছে এবং আপনার এমন প্রোডাক্ট সবাই দেখতে চায়, তখন আপনার বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আর পেমেন্ট মেথড, পেপাল অ্যাকাউন্টে ম্যানুয়ালি পেমেন্ট না, ওই জায়গায় আপনি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন, ওরা অটোমেটিকলি টাকা কাটবে, যখন টাকা হয়ে যাবে ডিউ হবে ফেসবুকে, তখন কেটে নিবে অটোমেটিকলি। ঠিক আছে, তাহলে অল পার্টিসিপেট সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। টপিকটা মাথার উপর দিয়ে অনেকের গেছে গিয়ে আমি জানি, এবং যায় এটা যতদিন পর্যন্ত আপনি ম্যানুয়ালি প্র্যাকটিস না করবেন, নিজের জায়গার থেকে প্র্যাকটিক্যালি কাজ না করবেন, নিজে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বুঝতে পারবেন যে বুস্ট করলাম আমার তো রেজাল্ট কম আসে, কি কারণে, বা আমি প্রমোট করলাম আমার তো লাইক আমি কম পাচ্ছি, কিভাবে আরো লাইক জেনারেট করা যায়, তখন এই প্রশ্নটা করতে পারতেন। যেহেতু আপাতত আমাদের কোনো পেমেন্ট মেথড নাই, এটা প্র্যাকটিস করতেও পারতেছেন আর এটা বলারও সুযোগ নেই, সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে যখন পেমেন্ট মেথড হবে তখন করব, তখন বলবো। আপাতত এই পর্যন্তই থাকেন। আর আপনারা একটা সাপোর্টেড গ্রুপ, আচ্ছা আমি লিংক গ্রুপে পোস্ট করে দিব আপনাদের প্রবলেমের জন্য। আপনারা কোথায় পোস্ট করবেন, যদি ইমার্জেন্সি কোনো যোগাযোগ থাকে, একেবারে খুব ইমার্জেন্সি কমিউনিকেশন, তাহলে কোন জায়গায় মেসেজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি একটা তথ্য আপনাদেরকে গ্রুপে আজকে পোস্ট করে জানিয়ে দিব, ওই জায়গা থেকে আপনারা সবাই কানেক্টেড থাকবেন। আর সাপোর্টেড আলাদা আমার গ্রুপই আছে, যে জায়গা থেকে আপনাদেরকে এক্সট্রা ক্লাস করানো হয়, সেই ক্লাসের গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। তবে ইনফরমেশন ফুলফিল না দিতে পারলে কেউ গ্রুপে যুক্ত হইতে পারে না,
যেমন আমি একটু দেখাই, কিছু ব্যক্তিকে অলরেডি আমি ইনফরমেশনটা দিয়েছি, কিন্তু তারা যুক্ত হওয়ার সময় যেই কাজটা করেছে দেখাইতে পারতেছি না। ওয়েট, একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরকম ইনফরমেশন আপনারাও গ্রুপটা লিংক আজকে পেয়ে যাবেন। পাওয়ার পরে যদি আপনারা এরকম ভাবে যুক্ত হইতে চান, তাহলে কিন্তু হেজালে পড়ে যাবেন আপনারা। আপনাদেরকে আমি যুক্ত করব না, যুক্ত না করলে আপনারা কি করবেন, বলবেন যে ভাইয়া আমরা কেন যুক্ত হতে পারলাম না। এই জায়গা এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার গ্রুপের অবস্থা। দেখেন অলরেডি 22 জন রিকোয়েস্ট রিভিউতে আছে। আমি এখনো যুক্ত করব না, এদেরকে পরে করবো আস্তে আস্তে করে। এরা রিকোয়েস্ট রিভিউতে পাঠানোর সময় এই ব্যক্তি ব্যাচ নাম্বার এবং নামটা ঠিকঠাক মতো দিয়েছে, এই ব্যক্তি ব্যাচ নাম্বার নাম দিয়েছে, এই ব্যক্তি দিয়েছে, এই ব্যক্তি দেয় নাই। এই ব্যক্তি কি AR মানিক স্যারের স্টুডেন্ট। সে তারে কি করছে, তারে কেউ না কেউ আপনারা আপনাদের মধ্যেই তো কেউ না কেউ তারে আমার এই ব্যাচের লিঙ্কটা দিয়েছেন, স্টুডেন্ট সাপোর্ট বাই মেহেদী হাসান শুভ। এই নামটা তো তার খুঁজে পাওয়ার কথা না, তার মানে তারা আপনারা কেউ না কেউ তারে দিয়েছেন, সে রিকোয়েস্ট পাঠাইছে। এরপর এই জায়গায় রিকোয়েস্ট পাঠিয়েছে, এগুলাকে আমি একেবারে ভেরিফিকেশন করবো। আপনার আইডিতে যাব, ব্যাচ নাম্বারে যাব, ব্যাচ নাম্বারে যাওয়ার পর যদি দেখি হ্যাঁ আপনি ওই ব্যাচের স্টুডেন্ট, তাহলে আপনি অ্যাপ্রুভ হবেন। যদি ওই ব্যাচের স্টুডেন্ট না হন, অ্যাপ্রুভ হবেন না। এই কারণে আপনারা এই ইনফরমেশনটা ঠিকঠাক মতো দিয়ে এরপরে গ্রুপে রিকোয়েস্ট রিভিউ পাঠাইয়েন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।